জুলাই গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে থাকা গণকবর এবং নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহ শনাক্তের কাজ চলছে। এতে শুধু গ্যাজেটভুক্ত ৮৬৫ জনই নন, শহীদদের সংখ্যা ১,৪০০ ছাড়িয়ে যেতে পারে। এ তথ্য জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, গণহত্যার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক, সবাইকেই বিচারের মুখোমুখি করা হবে। ২৪শে জুলাই গণঅভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলন দমাতে নজিরবিহীন শক্তি প্রয়োগ করে রাষ্ট্রীয় বাহিনী। সে সময় ঘটনার ভয়াবহতা লুকাতে বহু নিহত ব্যক্তিকে গোপনে দাফন করা হয়। আবার বিভিন্ন কবরস্থানে অনেকের মরদেহ সমাহিত করা হয় বেওয়ারিশ হিসেবে। বুধবার রাজধানীর রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি জানান, তদন্তে গণকবরের পাশাপাশি অনেকের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ারও প্রমাণ মিলেছে। তারা এন্ট্রি ছাড়াই তারা দাফন করতেন, সেখানে সুরতহাল করতে দেওয়া হতো না, পোস্টমর্টম করতে দেওয়া হতো না, বা ইভেন দেন হাসপাতালগুলো রেজিস্টারে তারা এন্ট্রি পর্যন্ত করতেন না। ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষ সহ যারা এই অপরাধের সাথে যারা জড়িত ছিল, আমরা তাদেরকেও শনাক্তের চেষ্টা করছি এবং তাদেরকেও আমরা বিচারের আওতায় ইনশাল্লাহ নিয়ে আসবো। চিফ প্রসিকিউটর বলেন, সরকারি গেজেটে থাকা ৮৬৫ জন শহীদের বাইরেও গণকবর ও নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। সব মরদেহ শনাক্ত করা গেলে শহীদের প্রকৃত সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে। এবং প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্য আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেকে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি। আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির পাশাপাশি গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।